আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাইক্রোসফট ওয়ার্ড পার্ট 5। মাইক্রোসফট ওয়ার্ডে পঞ্চম পার্টে আপনাদের স্বাগতম। আজকের পার্টে দেখাবো আছে প্যারাগ্রাফ গ্রুপের কাজ। প্যারাগ্রাফ গ্রুপে আছে বুলেট। এই জায়গা থেকে বুলেট নিতে পারবো, তারপরে নাম্বারিং আছে, তারপরে মাল্টিপল লিস্ট আছে, এই যে এগুলো নিতে পারবো। তারপরে আছে এই জায়গা আছে আপনার আছে অ্যালাইন, অ্যালাইন আছে লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাই, এগুলো আছে। তাহলে চলুন কিভাবে, অর্থাৎ প্রথমে দেখাই। আচ্ছা, বুলেট। এই জায়গা থেকে যে বুলেটটা নেব, অর্থাৎ কোনো লেখার সামনে দেওয়ার জন্য এরকম বুলেট প্রয়োজন হয়। আমরা অনেকেই দেখতে পাই যে এরকম সুন্দর সুন্দর স্যাম্বল, অর্থাৎ স্যাম্বল কে বুলেট বলা হয়। স্যাম্বল দেওয়া থাকে, এগুলো হচ্ছে এইভাবে লিখতে হয়। ধরেন আপনি এটা লিখতেছেন, তারপরে এই লেখাটা আমার এই জায়গায় শেষ হয়ে গেছে, তাহলে আমার কি করব, এন্টার দেবো, তাহলে নতুন করে আবার চলে আসবে বুলেট। এন্টার দেবো এইভাবে। ধরেন আমার এই লাস্টে আর লাগবে না, তাহলে আরেকটা এন্টার দেবো, দুটো এন্টার দিতে হবে এই জায়গায়। তাহলে এখন আর আমার বুলেট আসছে না। এখান থেকে আরো দেখাই, ডিফাইন নিউ বুলেট। এখান থেকে আমরা হচ্ছে স্যাম্বল দিতে পারবো। এই যে এই স্যাম্বল গুলো ইউজ করতে পারবো এই জায়গা। ধরেন এটা আমি নেব, নিয়ে আছে ওর পরে ক্লিক করে ওকে করলাম, তারপর আছে ওকে দিলাম, তাহলে আমার ওইটা বুলেটটা সেট হয়ে যাবে। এই যে দেখুন, সেট হয়ে গেছে। এভাবে আমরা বুলেট সেট করতে পারি। আরো দেখাচ্ছি বিস্তারিত। চেঞ্জ লিস্ট লেভেল, এই জায়গা থেকে লেভেলও চেঞ্জ করা যাবে। ডিফাইন বুলেট, এখান থেকে আমরা পিকচারও সিলেক্ট করে দিতে পারবো, আমাদের পিকচারটা ইম্পোর্ট করে সিলেক্ট করে দিতে পারবো। তারপর আছে ফন্ট, এই জায়গা থেকে ফন্ট অর্থাৎ বুলেটের ফন্টও পরিবর্তন করতে পারবো। এগুলোর দরকার নাই, আমি এটুকুই দেখাই। তারপর আছে দেখাচ্ছি আছে নাম্বারিং। এই জায়গা থেকে বিভিন্ন নাম্বারিং আছে, অর্থাৎ একটু আগের দিকে যাই। এই বুলেটটা আমরা কিভাবে উঠাবো, এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আছে আমরা এই বুলেট অপশনে আসবো, নান লেখা, নান, এরপরে ক্লিক করলাম, তাহলে আমাদের বুলেটটা উঠে গেল। এভাবে আমরা বুলেট উঠাই দিতে পারি। এখন ধরেন যে আমাদের লেখা হয়ে গেছে ইন্টার দিয়ে, এগুলো আমরা নাম্বারিং করব, তাহলে আমরা সেটুক সিলেক্ট করে নিয়ে আসছে যে অর্থাৎ 1 2 3, 1 2 3 আছে, এগুলো ডট আছে, আর জায়গা আছে অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট শেষ আছে। এটা দিয়ে আমরা অর্থাৎ যেটা নিতে চাই সেইগুলো আমরা এই জায়গা থেকে সিলেক্ট করে নিতে পারবো। এই যে এভাবে আমাদের হয়ে যাবে। আমি আবার দেখাই। এরপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা লিখতেছি, লেখার পরে এন্টার দিলাম, আবার আসলো, তারপরে লিখে এন্টার দিলাম, আবার আসলো। লাস্টে আমাদের 3টা অপশন রাখতে হবে, 3টা 4 হয়ে গেছে, তাহলে আরেকটা এন্টার দিলাম, তাহলে আমাদের এটা চলে গেল। এভাবে আছে আমরা নাম্বার এবং বুলেট সেট করতে পারি। এরপরে আমি যদি দেখাই মাল্টিপল লেভেল, যেটা এটা প্রথমে আছে 1 আছে, পরে আছে এ আছে, তারপরে রোমান সংখ্যা 1 আছে। এইগুলো কিভাবে নেব, তাহলে প্রথমে 1 আছে আমরা লিখতেছি, ধরেন এই জায়গায় আমাদের 3টে আছে লিখতে হবে, 3 নাম্বারে আসে আরো 3টে আছে 3 নাম্বারের ভিতরে, তখন আমরা ইন্টার দেব, দিয়ে আসছে একটা ট্যাব দেব, ট্যাব দিলে আছে এ শুরু হয়ে যাবে। এই যে সি পর্যন্ত আমাদের 3টা ছিল, তাহলে ইন্টার দিলাম, ডি হয়ে গেল, আর একটা ইন্টার দিলাম, তাহলে আমাদের 3 এর পরে 4 চলে আসলো। এভাবে আমরা লিখতে পারি। 4ই ধরেন আছে, 4ই না 5-এ ধরে আছে আমাদের এ বি আছে, তার ভিতরে রোমান সংখ্যাও আছে, তাহলে আমাদের আছে ট্যাব ইউজ করলাম। এ লিখে নি, ইন্টার দিলাম, এই বি তে এসে আছে আমাদের রোমান সংখ্যা আছে, আরো দুটো অপশন আছে বির ভিতরে, তখন আমরা আছে ইন্টার দেব, তারপরে আরেকটা ট্যাব দেব, তখন আমাদের এই যে রোমান সংখ্যা শুরু হয়ে যাবে। এভাবে আমরা ট্যাব ইউজ করে আছে রোমান সংখ্যা ব্যবহার করতে পারি, অর্থাৎ এইভাবে মাল্টিপল লেভেল আমরা ব্যবহার করতে পারি। এরপরে আমরা অর্থাৎ আমাদের নাম্বার এবং বুলেটিং শেষ। এখন আমি যদি অ্যালাইন দেখাই, অর্থাৎ এই যে আমাদের লেখাগুলোর অবস্থান, আমি একটা লেখা ওপেন করি, এই লেখাটার দিকে আমরা খেয়াল করি আগে। অর্থাৎ এটারে যদি অর্থাৎ এর প্রথমটা আছে কি, আমাদের আছে প্রথমে আছে লেফট সাইডে, অর্থাৎ এটা প্রথমে আছে অ্যালাইন টেক্সট লেফট, অর্থাৎ সব লেখাগুলো লেফট সাইড থেকে শুরু হয়েছে, আর আছে রাইট সাইডে আমাদের ফাঁকা থেকে গেছে।
এভাবে লিখতে পারি। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, সেন্টার বরাবর দিলাম। দেখেন লেফট রাইট দুই সাইডেই ফাঁকা ফাঁকা আছে, এই যে আমরা দেখতেছি ফাঁকা ফাঁকা আছে, সব লেখাগুলো মাঝ বরাবর হয়ে গেছে। এরপর আছে সিলেক্ট করলাম, এরপরে আমরা যদি রাইট সাইডে নিয়ে আসি, সবগুলো আমাদের রাইট সাইডে আছে, কিন্তু লেফট সাইডে ফাঁকা ফাঁকা রয়েছে। তারপরে এটা আছে জাস্টিফাই, এই যে জাস্টিফাই দিলে আমাদের দুই পাশে পূরণ হয়ে গেছে। প্রথম লাইনটা আমরা সেন্টার করলাম, এইভাবে আমরা করতে পারি। জাস্টিফাই দিলে আছে আমাদের সবচেয়ে ভালো হবে, এজন্য আমরা প্রত্যেকে জাস্টিফাই অর্থাৎ কোনো লেখাকে জাস্টিফাই দিব। এখন আমি কিবোর্ড দিয়ে দেখাই কিভাবে করতে পারি। কন্ট্রোল আর, আর এ আছে রাইট সাইড, এই যে রাইট সাইড। কন্ট্রোল ই তে আছে সেন্টার মাঝ বরাবর। কন্ট্রোল এল এ আছে লেফট সাইড, অর্থাৎ এল এ লেফট, ই তে সেন্টার, আর আছে আর এ রাইট সাইড। আর কন্ট্রোল জে তে আছে জাস্টিফাই। যখন আমরা এই যে প্রথম লাইনটা মাঝ বরাবর করব, তখন আমরা সিলেক্ট করব না। আর যদি করে ফেলাই তাহলে হচ্ছে সেই লাইনটা আলাদাভাবে সিলেক্ট করে আবার পুনরায় সেন্টার করে দেব। এইভাবে আমরা লেখাটারে সুন্দর করতে পারি। এটা আছে প্যারাগ্রাফ গ্রুপের কাজ। এখন আমি দেখাবো আছে স্পেসিং, অর্থাৎ এক লাইন থেকে এই লাইনের দূরত্ব কতটুক, এটাকে হচ্ছে স্পেসিং বলে। ধরেন এই জায়গা থেকে আমার স্পেসিং কম হয়ে গেছে, আমি সিলেক্ট করে নিই, এই লেখাগুলোরে সিলেক্ট করে নিই। সিলেক্ট করে নিলাম, স্পেসিং বাড়াবো বা কমাবো, তখন আমরা এই যে এই অপশনটাই যাব। লাইন স্পেসিং, এটা 1 আছে, 1.0, 1.15 যদি দিই তাহলে একটু ফাঁকা হলো। তারপরে আছে 1.15 দিই তাহলে আছে আর একটু ফাঁকা হলো, অর্থাৎ 1.5 ইঞ্চি এটা। তারপরে আছে 2.0, এই যে 2.0, অর্থাৎ একে যা ছিল 2 তে তার ডাবল হয়েছে 2.5। তারপরে হচ্ছে 3 পয়েন্ট। এইভাবে আমরা হচ্ছে লাইনগুলো ফাঁকা করতে পারি। আমাদের মনে আছে এই মাঝখানে একটা লাইন আছে, কিন্তু না, আমাদের লাইন নাই, আমরা আছে এটা লাইন স্পেসিং করে দিচ্ছি, এজন্য আমাদের এরকম দেখাচ্ছে। আমাদের যেটা প্রয়োজন সেটা এভাবে রেখে দিতে পারি। এরপর নিচে আছে লাইন স্পেসিং অপশন, এই জায়গা যদি ক্লিক করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই জায়গা থেকে আছে লেফট রাইট 00 আছে, স্পেশাল আছে, এই জায়গায় স্পেশাল ফার্স্ট লাইন আছে। ফার্স্ট লাইন যদি আমরা এই যে ফার্স্ট লাইন সরাই দেব, এই জায়গা আমরা দেখতে পাচ্ছি এই স্কুল ম্যাগাজিন, তার আগে এইগুলো লেখা এইভাবে থাকবে। 0.5 আছে, সরে আসবে 0.5 ইঞ্চি, আমি 1.15 ইঞ্চি সরাই দিলাম প্রথম থেকে, প্রথম লাইনটা, তাহলে আমাদের এই যে প্রথম লাইনটা সরে গেছে। এভাবে আমরা সরাই দিতে পারি, অথবা ট্যাব ব্যবহার করেও আমরা দিতে পারি। এটা আছে লাইন স্পেসিং এর ভিতরে আছে। তারপরে আছে লাইন স্পেসিং মাল্টিপল আছে, তারপর আছে 1.5 লাইন আছে, সিঙ্গেল আছে, ডাবল আছে, অ্যাট লিস্ট আছে, এইগুলো আছে আমরা নিতে পারবো, অর্থাৎ এই লাইনগুলো আমরা এই জায়গা থেকেও পাবো লাইন স্পেসিংটা। এরপরে আছে আমাদের এই জায়গায় ইনডেন্ট আছে, ডিক্রিজ ইনডেন্ট, আর আছে ইনক্রিজ ইনডেন্ট। ইনডেন্ট দিলে কি হবে, দুই দিকে দুটো অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি আমরা। যদি এই দিকে দিই তাহলে লেখাগুলো সব আমাদের রাইট সাইডে চলে আসবে, যদি এদিকে দিই তাহলে আছে লেফট সাইডে চলে আসবে। এটা আছে ইনডেন্টের কাজ। তারপর আছে আমরা এই অপশনটা আসি, এটা আছে শেডিং। শেডিং হচ্ছে একটা কালার, এই জায়গা থেকে আমরা এই যে এইভাবে শেডিং কালার ব্যবহার করতে পারি। এর আগেও আমরা কি কালার ব্যবহার করেছিলাম, এইরকম একটা, এই যে প্রথমে ছিল এটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার ছিল তখন, আর এটা হচ্ছে শেডিং কালার। এভাবে আমরা কালার করতে পারি। এরপর পরবর্তী পর্বে দেখাবো হচ্ছে শর্টের কাজ। শর্ট আর আছে এই জায়গা আছে আমাদের বর্ডারের কাজ, এই বর্ডারের কাজ দেখাবো। সেই পর্যন্ত আমাদের চ্যানেলে সাথেই থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।